আইটেমটি হচ্ছে যা সবাই দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। এই প্রাচীন চিত্রকর্মটি তাং রাজবংশ থেকে এসেছে, যার পূর্ব দিক থেকে আসছে বেগুনি আভা। এর একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি বহুমূল্য শিল্প এবং সৌন্দর্যবোধের নিদর্শন। প্রারম্ভিক দর 5 মিলিয়ন। 30 মিলিয়ন। আমার 50 মিলিয়ন। 50 মিলিয়ন দ্বিতীয় ডাক। আমি 100 মিলিয়ন দিচ্ছি। 100 মিলিয়ন প্রথম ডাক, 100 মিলিয়ন দ্বিতীয় ডাক, 100 মিলিয়ন তৃতীয় ডাক। অভিনন্দন মিস্টার উইলিয়াম। আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে। মিস্টার উইলিয়াম, থেমে যান, থেমে যান। উইলিয়াম স্যার, আপনার খুব কষ্ট হচ্ছে। ডক্টর, দাদু কেমন আছেন? আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দাদু, কি হয়ে গেল? তুমি আমাদের ছেড়ে চলে গেলে। বৃদ্ধ লোকটিকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দাঁড়াও, তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি ওর আত্মীয়। ও অসুস্থতায় হসপিটালে আছে। আমায় এখানে পরিষ্কার করে রাখতে বলেছে। বালতিতে কি আছে? এত দুর্গন্ধ বেরোচ্ছে। জলটা ময়লা বলে আমি তো ফিনাইল দিয়েই মুছছি। বেন, একটু নজর রাখো সুকক্ষে। শার্লটের আবেগ একটু শান্ত হয়েছে। আমি একটু পরে ফিরবো। কিছু একটা সমস্যা হয়েছে। বাগান বাড়ির সব ঘরে আগুন লেগে গেছে। কি বললে? আমি বারবার বলেছিলাম কল্পনাও করিনি এমন কিছু ঘটবে। তোমরা দুজন কি করছিলে তখন? মাস্টার, সব আমারই দোষ। আমার একটু চোখ লেগে গেছিল, তাই এমনটা হয়েছে। ইয়ং মাস্টার, আমাকে শাস্তি দিন। তোমরা আগে উঠে দাঁড়াও। গতকাল কি কেউ অচেনা এসেছিল? গতকাল আন্টি মার্গারেটের এক আত্মীয় এসেছিলেন, বললেন ওনার জন্যই পরিষ্কার করতে এসছেন। কিন্তু আমি যতদূর জানি উনি তো একাই থাকতেন। ওনার কোনো আত্মীয় নেই। এই গন্ধটা স্যার, এই গন্ধটা গতকালের সেই ক্লিনারেরই। আমি তার বালতিতে এই গন্ধই পেয়েছিলাম। এক্ষুনি ওই ক্লিনারকে খুঁজে বার করো। ঠিক আছে স্যার। দাদু, এমিলি তোমাকে ঠিক করে রাখতে পারেনি। তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে আমি ছাড়বো না। শোনো, তোমার প্রিয় খাবারগুলো এনেছি, একটু খেয়ে দেখো। কলিন, দাদুর কাজ কবে শুরু হবে? ওর মনের অবস্থা এখন স্থির আছে। শোক কক্ষ পুড়ে যাওয়া আর দাদুর দেহ না পাওয়া নিয়ে ওকে এখন কিছু বলা যাবে না। শোনো না, এই ব্যাপারটা আমি সামলাচ্ছি। তুমি এটা খাও। স্যার, ওই ক্লিনারের খোঁজ পাওয়া গেছে, কিন্তু সে মারা গেছে। আমি এখনই যাচ্ছি। কোনো সমস্যা হয়েছে? না, অফিসের একটা কাজ আছে, এখনই যেতে হবে। দাদা, তুমি তো বলেছিলে আমাকে নিতে আসবে। তার মানে কাজটাই তোমার কাছে বোনের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো। আমি জানি না, এর জন্য তোমাকে মাসুল দিতে হবে। এবার ঠিক আছে। ওই ক্লিনারের দেহ শহরের বাইরে পাওয়া গেছে। ওর গলায় স্পষ্ট শ্বাসরোধের দাগ আছে। আমরা নিশ্চিত এটা একটা খুন। তাছাড়া আরো জানা গেছে ওর অ্যাকাউন্টে অতিরিক্ত 5 লাখ টাকা জমা পড়েছে। তদন্ত চালিয়ে যাও আর শার্লটের নিরাপত্তার দায়িত্ব বাড়াও। ঠিক আছে। এই চোর চোর চোর! এই ছোকরা, নিজের কাছে বন্ধ। আমি নিজের কাজই করছি। ভাই, আমার ভুল হয়ে গেছে। দিনে দুপুরে ডাকাতি? হ্যাঁ, এক্ষুনি তোমায় থানায় নিয়ে যাচ্ছি। ভাই, ব্যাগটা ফেরত নিন। স্যার, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না, দেখে নিন কিছু হারিয়ে গেছে কিনা। ও মাই গড, ছেলেটাকে কি হ্যান্ডসাম দেখতে। সব ঠিক আছে, চলুন না, এই উপকারের জন্য আপনাকে ট্রিট দিই, আপনার এই হেল্পের জন্য। না ধন্যবাদ, এর কোনো দরকার নেই। তাহলে আমি আপনার নামটা জানতে পারি? কলিন। আর আমি হলাম এমিলি। কলিন, নামটার মধ্যে একটা ব্যাপার আছে। ইয়ং মাস্টার, স্যার স্বর্গ থেকে চাইবেন আপনি যেন নিজেকে সামলে নেন। এই পরিবার এখনো আপনার উপর নির্ভর করে। এই ছবিটি উনি মারা যাওয়ার আগে কিনেছিলেন। এখন কি করা উচিত? আমার উপর ছাড়ো। এই ছবিটা তো কেনা হয়েছিল যেদিন দাদুর অ্যাক্সিডেন্ট হয়, মানে 8ই মার্চ। তবে এখানে তো লেখা আছে 26 এপ্রিল, মানে দাদুর জন্মদিনের দিন। কি করছে? ফোনও তুলছে না। ম্যাডাম, এই ডকুমেন্টে আপনার সই দরকার। ম্যাডাম, আপনি তো মিস্টার কলিনের নাম লিখে দিয়েছেন, দেখুন।
ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, বাগান বাড়ি তো পুড়ে গেছে, আর ওনার দেহ উধাও হওয়াটাও দুর্ঘটনাই ছিল। কি বললে তুমি? লোকের মুখে তো আজকাল তাই শুনছি আমি, আর সেটাই জানাচ্ছি। স্যার, পরিচ্ছন্ন কর্মী আর নেই, সব ঠিকঠাক আছে। খুব ভালো। ডায়েরিটা কি পাওয়া গেছে? না স্যার, ডায়েরিটা পাওয়া যায়নি। ওই বুড়োটাকে আমি সত্যিই কম ভেবেছিলাম। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ডায়েরিটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ডায়েরিটাতেই আমার সব পরিকল্পনা আছে, তাই ওটা খুঁজতেই হবে। এর মানে হলো আপনার ঘটনাগুলোর জন্য আপনি অনেক আগেই ছক করে রেখেছিলেন, তাই তো? খুব পরিকল্পিতভাবে কাজ করেছেন। আমি মনে করি আমি কাউকে কোনোদিনও ঋণ রাখিনি। সবাইকে ছেড়ে দিন, সব ভুল আমার। আপনি যদি বেগ পরিবারকে এতটাই ঘৃণা করেন তাহলে সরাসরি ওই বুড়ো লোকটাকে মেরে ফেলেন না কেন? এটা তো সহজ শাস্তি হবে, আর এতে তো কোনো মজা নেই। ওদের আমি ধীরে ধীরে কষ্ট দেব, তাদের যন্ত্রণায় ছটফট করতে দেখে তবেই তো তৃপ্তি পাবো। দাদু, তোমার পড়ার ঘরের জন্য নতুন জিনিস আনবো। পড়ার কিছু আনি? পড়ার ঘরের ক্যাবিনেটে হাত দিও না, ওটা অনেক বছর ধরে আমার সঙ্গে আছে। দাদুর জন্মদিনটা চেষ্টা করি। চাবি নেই। এই ডায়েরিটা কি তাহলে দাদুর মৃত্যুর সঙ্গে জড়িত? কি করে খুলবো এটাকে? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এই বিপদটা থামো। এটা তো দাদুর হাতের লেখা। এভাবে আমায় সাবধান করেছে কেন? ইয়াং মাস্টার, মিস শার্লট এসেছেন। দাদু, আমি দুঃখিত, অনেক দেরি করে ফেলেছি। তুমি এখানে কেন? আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি ধরোনি কেন? দাদু স্মৃতিসভা পুড়ে গেছে, দেহটাও নিখোঁজ, কিছু বলনি কেন? এখন তো নিজেই সব দেখলে। শোনো, যেদিন থেকে আমাদের দেখা হলো সেদিন থেকে সমস্তটা বদলে গেল। এখন দাদু নেই। হয়তো আমাদের ভালোবাসা আশীর্বাদ প্রাপ্ত ছিল না। কি বলতে চাইছো? আমরা আলাদা হলেই ভালো। আবার বলো এটা। আমরা এঙ্গেজমেন্টে ভেঙে দিই। ওকে। আমায় ক্ষমা করে দিও। আমার দাদু খুবই বিচক্ষণ ছিলেন, কিন্তু ওনার দেহটাই এখন আর নেই। আমায় তিনি সতর্ক করে গেছেন যে সামনে খুব বিপদ। আমি সবটা জেনে তোমায় বিপদে ফেলতে পারি না। শুনেছি উইলিয়াম মারা গেছে, কলিন একেবারে ভেঙে পড়েছে, শার্লট গভীর রাতে মদ খাচ্ছে। নিশ্চয়ই কলিনের সঙ্গে ঝগড়া হয়েছে। আরে শার্লট, কেমন আছো? একা একা মদ খাচ্ছ কেন? চলে যাও, তোমরা ছেলেরা সবাই একরকম। আমি আলাদা, তোমার প্রতি ভালোবাসা আকাশ পাতাল সাক্ষী। এইভাবে বলো তো, চলো একসাথে হই, আমি তোমায় খুব যত্নে রাখবো। আমার থেকে দূরে থাকো। শার্লট, নিজেকে নিয়ে এত বাড়াবাড়ি করো না। আমি তোমায় পছন্দ করি, তাই বারবার নিজেকে ছোট করছি তোমার সামনে। ওকে নিয়ে যাও। ছাড়ো আমাকে, ছাড়ো বলছে। আমার গায়ে হাত দিলে কলিন তোমায় ছাড়বে না। যদি মেয়ে রাজি না হয় তবে জোর করছো কেন? রাস্তার কুকুরটা কে রে? মাস্টার ড্যানির পথে বাধা। ক্ষমা চাও। জানো আমি কে? ছেড়ে দাও, ছেড়ে দাও। বেন, তদন্ত কত দূর হলো? ইয়াং মাস্টার, আমরা ব্যাংকে খোঁজ নিয়েছিলাম। সেই 5 লাখ টাকা ইতিমধ্যেই ক্লিনারের ছেলেকে পাঠানো হয়েছে। লোকটিকে ধরা হয়েছে, আপনার জেরা করার অপেক্ষায় আছে। কখন ঘটেছিল এটা? তুমি ঠিক আছো? কোথায় আমি? হাসপাতালে হালকা চোট লেগেছে, তেমন কিছু নয়। আমি বাড়ি যেতে চাই। এই, এখন উঠো না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, অপেক্ষা করো। গত রাতে শার্লট নামে কেউ কি ভর্তি হয়েছে? স্যার, একটু অপেক্ষা করুন। 301 নম্বর ওয়ার্ডে আছেন, ওইদিকে। থ্যাংক ইউ। হাই কলিন, কি হয়েছে? আমার দাদার আঘাত লেগেছে, তাই তাড়াহুড়োই হসপিটালে এলাম। আর আমার বাবু হঠাৎ মচকে গেল। তুমি এখানেই থাকো, আমি একজনকে খুঁজছি। ওরে বাবা, কি ব্যথা লাগছে। উফ, চলো আগে ডাক্তার দেখিয়ে আসি। আরে শার্লট, তুমি এখানে কি করছো? কলিন, তুমি এতটা নিষ্ঠুর হলে? কলিন, ইনি কি আপনার বন্ধু হয়?
আমি বেনকে পাঠাচ্ছি পাহারার জন্য। প্রয়োজন নেই, তুমি নিজের কাজ করো। দাঁড়াও, আগে আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো না। কলিন, তোমার যদি এটা ইচ্ছে হয় তাহলে আমি সেটাই করব। নার্স, পেশেন্ট কোথায় গেল? ওকে একটু আগে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বল বোন। এমিলি, দাদা, একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি কি করলাম? আমি সবে বিদেশ থেকে ফিরলাম আর তুমি কাজে বেরিয়ে যাচ্ছিলে। আমি অন্যদের জিজ্ঞেস না করলে জানতেও তো পারতাম না। আর একটু ব্যস্ত ছিলাম। ভাবলাম তোমার আঘাত লেগেছে, তাই তো দৌড়ে হাসপাতালে এলাম। দেখো আমার পায়ের কি অবস্থা হয়েছে। তোমার মনে কি বোনের জন্য একটুও জায়গা আছে? আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার। আমি তোকে খুশি করব। তুই যেই ব্যাগটা চেয়েছিলিস আমি সেটা এনেছি। দাদা, এখন আমার আর সেই ব্যাগে কোনো আগ্রহ নেই। তার বদলে তুমি বরং একটা কাজ করো। বল। আমার একজনের ব্যাপারে অনেক কিছু জানার আছে। স্যার শোনা যাচ্ছে শার্লট আর কলিনের ব্রেকআপ হয়ে গেছে, তারা এখন পুরো আলাদা। যেমনটা আমি চেয়েছিলাম, ওই জঘন্য মেয়েটিকে আমি আর ছাড়বো না, সময় হলে দেখিয়ে দেবো। কলিন, তুমি এখানে কি করছো? বলো, কোন হাত দিয়ে ওকে ছুঁয়েছিলে? তোমরা তো ব্রেকআপ করেছো তাই না? সে মরলো কি বাঁচলো তোমার কি? তাও তুমি ওকে আঘাত করতে পারো না। কলিন, এত অহংকার করো না। আজ তোমায় দেখাবো এই শহরের সবচেয়ে বড় বক্সিং চ্যাম্পিয়নকে। এই চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ভুল হয়েছে, ভুল হয়ে গেছে, আর করবো না। আজ তোমায় দেখাবো আমি কি জিনিস। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কি করলে, কি করলে এটা? ওর যেন না হয়। মনে রেখো, ড্যানি এই অপমানের প্রতিশোধ দ্বিগুণ করে নেবে। তুমি কেমন আছো? এতদিন পর দেখা হলো, আমায় ভুলে গেলে? তাহলে নিজেই পরিচয় দিই। আমার নাম টমাস। এখানে থাকি জানলে কি করে? হাসপাতাল থেকে জানতে পেরেছি। তোমার চোট নিয়ে ভাবছিলাম। এখন কেমন আছো? অনেকটাই ভালো, ধন্যবাদ। আমি তোমার জন্য কিছু ফল এনেছি। দেখো না কতটা নিজের থেকে এনেছি। এক কাপ চা খেতেও ডাকবে না? তার কোনো দরকার নেই, তোমার এই ইচ্ছা। ম্যাডামের পক্ষ থেকে আমি নিলাম। কে আপনি? আমি মিস শার্লটের ভালো বন্ধু। এখন থেকে ওর দেখাশোনা আমি করবো, তোমাকে আর ভাবতে হবে না। আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, ধন্যবাদ। ভেতরে আসুন। হঠাৎ মনে পড়লো কিছু কাজ আছে, পরের বার দেখা হবে। আর হ্যাঁ, কিছু ফল এনেছি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, পরের বার খাওয়াতে হবে কিন্তু। মিস শার্লট, আমাদের ইয়াং মাস্টার, এখন আমি কি যে করি বুঝতে পারছি না। একদিকে তোমাকে পাহারা দিতে হবে, আর অন্যদিকে মিস্টার বেকের মৃত্যু তদন্ত। এটা কি এতই সহজ? স্যার, ওকে সময় মতো না ধরতে পারলে ও এখান থেকে পালিয়ে যেত। শুনুন স্যার, আমাদের মধ্যে তো কোনো শত্রুতা নেই, তাহলে কেন আপনি আমাকে লক্ষ্য করছেন? এই ছোকরা, নিজের কাছে বন্ধ। তুমি সে? স্যার, পুলিশ স্টেশন থেকে বার হওয়ার পর থেকে আমি কোনো খারাপ কাজ করিনি, মায়ের দেবী বলছি। স্যার জানতে চাইছেন তোমাদের অ্যাকাউন্টের অতিরিক্ত টাকার ব্যাপারটা আসলে কি? সেই ব্যাপারে তুমি কি বলতে চাইবে? আমি কিছু জানি না। মা মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিল এটা আমাদের সারা জীবনের সঞ্চয়। তুই হয় সত্যি কথা বল, না হলে নিজের জীবনটা ভুলে যা। স্যার, হ্যাঁ মনে পড়েছে। মা মারা যাওয়ার আগে মা আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে, নাহলে সেই লোকটি আমার পেছনে আসবে। আমি ব্যাগ গোছাচ্ছিলাম, আপনি ধরে নিয়ে এলেন। তোর মা কি কারোর সাথে যোগাযোগ করেছে? আমি বহু বছর তাকে দেখিনি, তাই ওনার ব্যাপারে কিচ্ছু জানি না। যদি আমাকে বিশ্বাস না হয় প্রতিবেশীতে জিজ্ঞাসা করুন। স্যার, এবার কি করা উচিত? চল। অবশেষে ছাড়লো, কিছুদিন ভালোভাবে বাঁচতে পারবো। এখন ভাবতে হবে 5 লাখ টাকা কিভাবে খরচা করব। আপনি কে? তোমার মৃত্যুদূত। মনে রেখো, কলিন তোমাকে মেরেছে, একটি ভূত হিসেবেও তাকে ছেড়ে দিও না। দাদা, কি করছো? তুই তুই এখানে কি করছিস? তুই তো এসব পছন্দ করিস না। ও দাদা, আমি তো তোমাকে মিস করছিলাম। ছবি না। আমি না জাস্ট বুঝতে পারছি না, এই বটল আর হাড়িগুলোর মধ্যে এমন কি আছে? এগুলো সব আমার ভালোবাসা। এগুলোর উপর আমার কোনো প্রতিরোধ নেই। স্যার, থ্যাংক ইউ। অনুভূতিটা প্রথম দেখাতেই কাউকে ভালোবেসে ফেলার মতো। কি হয়েছে? আমার বোন কি কাউকে ভালোবাসছে? না না, আমি আবল তাবল বকছি। তুমি তোমার কাজ করো। ভাবছি এখন কলিন কি করছে। দাদু একবার বলেছিল তার কাছে একটি মাস্টার কি আছে যা পৃথিবীর সব তালা খুলতে পারে। সেটা কোথায় রেখেছিল?
এই কি সেটা? আমি সঠিক বিচারক। সব অপকর্মের ফল তাদের ভুগতে হবে। যদি দুষ্টদের শাস্তি না দেওয়া হয় তাহলে আমি সবকিছু নির্ধারণ করব। সে পুতুলগুলো পছন্দ করত। আমি আমার পকেটের টাকা দিয়ে তাকে একটি পুতুল কিনে দিয়েছিলাম। কেউ সেটা চুরি করে নিয়েছিল। আমি অনেক খুঁজেছিলাম, জানা গেল সেবকের ছেলে সেটা নিয়েছিল। সে খুবই দুঃখিত ছিল। আমি তাদের সাথে যুক্তি করতে গিয়েছিলাম, কিন্তু সে অনেক লোককে ডেকে আমাকে আর ওকে মারলো। এটা ছিল মা বাবার চলে যাওয়ার 8 দিনের দিন। প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছিল বিষক্রিয়ায়। স্যার, কি হয়েছে? ক্লিনারের ছেলেটাকে ছাড়ার পর ও মারা গেছে। বিষয়গুলো আরো কঠিন হচ্ছে। হুম। কে বলছো? কলিন, কলিন, আমি এমিলি। মনে করতে পারছেন? অনেকদিন ধরেই ভাবছি ফোন করব। ভয় পাচ্ছিলাম যদি বিরক্ত হন। আমি কি আপনাকে কালকে ট্রিট দিতে পারি? এভাবে সাহায্য করলেন, আমি তো তার বিনিময়ে কিছুই করতে পারলাম না। কোনো দরকার নেই, যে কেউ এটাই করতো। কলিন, আপনি কি আমায় অপছন্দ করেন? অবশ্যই না। যদি তা না হয় তাহলে আমায় ট্রিট দিতে দিন প্লিজ। আমি তো শুধু আপনাকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে। স্যার, আমি কিছু শুনিনি। শার্লটের খেয়াল রেখো, ওর যেন কিছু না হয়। গুড মর্নিং মিস শার্লট। তুমি এখনো এখানে কেন? এখানে আর আসবে না। কলিন, আপনাকে দেখে একটু অন্যরকম লাগছে। হয়তো কাল রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি তাই। হুম, ও হ্যাঁ, তুমি আমার নাম্বার পেলে কি করে? সেটা আপনাকে কেন বলবো? এই নে, তুই যা চেয়েছিলিস সবের মধ্যে। থ্যাংক ইউ দাদা। কলিন, আমি আজ সত্যিই খুব খুশি। আমার সঙ্গে শপিং করতে আসার জন্য ধন্যবাদ। এটা কিছু না, সুন্দরীর সাথে সময় কাটানো সত্যিই সম্মানের। কিন্তু তুমি আজ শপিং করতে চাইলে কেন? আজকের ওয়েদারটা খুব ভালো, তাই আমি বাইরে বেরিয়ে একটু রিল্যাক্স করছি। কিন্তু আমি মনে করি তোমার হয়তো মন খারাপ। তুমি এখানে কেন? কেন আমরা এখানে থাকতে পারি না? টমাস, আমি নদীর পাড়ে যেতে চাই, চলুন সেখানে। আচ্ছা, আপনার কি ওর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক না, আমরা অচেনা। চলো যাই। দাদা, আমার এই পুতুলটা লুকিয়ে রাখতে পারবে যাতে কেউ কেড়ে না নিয়ে নেয়? বন্ধু, আমি তো তোমায় চিনি না। দাদা, এটা আমার খুব প্রিয় পুতুল, তুমি কিন্তু এটা তোমার কাছে আগলে রেখো। হ্যাঁ কলিন, এবার আমরা কি করব? তুমি এখনই পুলিশকে ফোন করো। ডক্টর, কি হলো তার? আমি দুঃখিত, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ছেলেটি একটি অদ্ভুত বিষে বিষাক্ত হয়েছে, যার ফলে অঙ্গ বিকল হয়ে গেছে। ওয়ান ওয়ান ওয়ান, আমার ওয়ান। বাবা তোমাকে বাড়ি নিয়ে যাবে, বাবা তোমাকে বাড়ি নিয়ে যাবে। তোমার ছেলে কি ভুল কিছু খেয়েছিল? তার শরীরে বিষ পাওয়া গেছে। অসম্ভব, আমরা খাবারের ব্যাপারে অত্যন্ত সতর্ক। এটা কি আপনার ছেলের? না, অবশ্যই না। আমার ছেলে এরকম পুতুলকে ঘৃণা করে। আপনার কি কারোর সাথে ঝামেলা আছে?